চার্জার ফ্যানও বাতি জ্বলে কিন্তু ফ্যান চলে না। দেখতে পাই এরকম যদি প্রবলেম হয় আপনি তোর বাতি জ্বলে ফ্যান চলে না, আপনি নিজে নিজে ইউ 2 মিনিটে ঠিক করতে পারবা। আগেও আমি আপনার দেখাইছি যে চার্জার ফ্যান যদি আপনি চলে না, সারা ফার্স্টে আপনি এই সুইচের মধ্যে চেক করতা। মামুলি একটা সিম্পল ব্যবহার হয়, যেগুলো ভিডিও আমি আগে আপনি দিছি সেগুলো যদি এই কাস্টমারে দেখি লিত তাহলে মোর কাছে এই ফ্যানটা লিয়াও পড়ে না। এখন তো টাকা 100 দেওয়া লাগবে। তো চলো আজকের ভিডিও তাহলে আরম্ভ করি। ওয়েলকাম টু ইন দ্য ব্লগ। তো দেখো এই ব্যাটারি চলনেওয়ালা যত ধরনের বস্তু আছে এগুলার বেশিরভাগ এই সুইচের মাঝে বেড়া হয়। সারা সময় সুইচটা চেক করবা। তো এইরকম ছুটে একটা টেস্টার লইবা লিয়া ওই তো সুইচের এক সাইডে দিয়ে গ্যাপ আছে গ্যাপে দিয়ে হারে মারলে কিন্তু সুইচটা কবার বাড়ি এইবার প্রবলেম এখানে জানি। এই দেখো ভিতরে এখন ফাত্তি আছে, এই সুইচের মাঝে ওটাও থাকে আর কিছু না। এই ফাত্তির মাঝে কি হয় কার্বন হয়ে যায়। উদাহরণ দেখো ওখানে মাঝে কার্বন খালা হয়ে গেছে। কার্বন ইয়া সময় দুল বালি গুলা হামাইয়াও হয়ে যায়। তো কার্বন কি হিসেবে পাইছে আমি আপনার সুন্দর করে ভিতরটা দেখাই। তো এই দেখো গিয়ে সুইচের পয়েন্টটা যেন গিয়া টাচ হয়ে যেতে হইতে ও জায়গাখানো ডাইরেক্ট কার্বনিয়া খালা হয়ে গেছে। দেখাইন ওখানো কার্বনিয়া কোনো সময় গুড়াগাড়াও লাগিয়া হয় ইয়া ব্যাটারি কানেকশনে যে সময় অন হয় সময় স্পার্ক করে যেটা আগুন বার হয় যেটা বাড়িয়ে ওর মাঝে কার্বন বই ওটারে হয় কার্বন। আমি দেখো ও দুটা লাইন যদি একানো হরি সিমটা দিয়ে ওই দেখো স্পার্ক করে, তার মানে ফ্যান চলে আপনি দেখতে হইতে ফ্যান আপনি তো সামনে চলের ও দুটা লাইন খালি কানেকশন একানো হরে হয়। তার মানে এই সুইচের কানেকশনটা একানো হয় না, 11 কানেকশন ওইতে লাগে অন্য মাঝে কার্বন হয়ে যায়। তখন ইন্তলা স্ক্রুড্রাইভার দিয়ে এই কার্বনগুলারে পুরা ঠিকসে ঘষে সাফ করে লিবা ভিতরেরও আর এই ফাত্তিখানোর দমাতাবাই দেখবা খালা খালা হইয়া দাগ ধরছে অগুন পর ছুটাই লিবা। আপনি তোর এই সুইচের প্রবলেম যেটা আছে এইটা দূর হয়ে যাব। আর এর বাদে আপনি দেখতে পারবা এই যে ফাত্তি যেখানে আছে এখানে সিধা আমাদের তুরা ব্যান্ড করে দিবা। এটার মানে ব্যান্ডটাও কমে গেলে আপনি তো এরকম প্রবলেম হয়, তুরা ব্যান্ড করে দিবা হালকা। ও ধরেন হালকা ব্যান্ড করছি কিন্তু আবার ইয়ে আবার বেশ ব্যান্ড করবা না। বেশ ব্যান্ড হলে আপনি তো সুইচ আবার জাম হয়ে যাব। আবার এই ফাত্তিখানটা আপনি মাঝখানোর গাঁট খাটা আছে আর হৌ 2 সাইডে বিচরে আমি আপনি দেখাই। আর ও খাটার মাঝে নিয়ে লাগাই বইবা ঠিক মিডিল ট্রেন বই গেছে বই আপনি এই সুইচটা লাগাইয়া কিন্তু হলবার কিন্তু খাটার থেকে ফাত্তিখান নামি গেলে আপনি সুইচ জাম হয়ে যাব। আপনি জুড়ে মারবা না, ওদের জাম হয়ে গেছে তার মানে গাড় থেকে নামি গেছে গিয়ে নিয়ে দেখা জাম হয়তো জুড়ে মারবা না, সুইচ ভাঙি যাইব। তো আমি এই সুইচটারে আমি আবার খুলিয়ে আবার বইমু ওই হিসাবে আপনি জুড়ে মারবা না, হো তখন গাড় থেকে বার হয়ে গেছে। তখন ওগুরে ওলা ঠিক ওলা গাঁটও বইবা। তার মানে কোনো সময় সুইচ লাগাইতে সময় তোরা লড়া খাইও আপনি তোর গাড় থেকে ডুলি যায়। গাড় থেকে ডুলি গেলে সুইচ জাম হয়ে যাব, আপনি তো জুড়ে মারবা না, সুইচ জাম ভাঙি যাব। আস্তে করে আবার খুলিয়ে আবার এটারে লাগাই দেবো। আমি এখন আবার এক সাইড দিয়ে খাইত করে লাগাই তো দেখো ও আবার দেখো জাম হয়ে গেছে। হারাইন ওলা জাম হয়ে গেলে আবার খুলবা, ও দিন ভাতি ডুলি গেছে। তো ওইখানে জিনিস খেয়াল রাখবা, খালি বই জুড়ে যাতে আমার আবার ভাঙি যাব। আর এক সাইড করিয়ে আবার মই লাগাইমু ওদের লাগি গেছে। এখন আস্তে মারতো সুইচ অন অফ দেখতে ভিতরে আপনি তো সামনে এই ফ্যানের যেটা প্রবলেম আসলো দূর গেছে। ফ্যান আরামসে চলে আর বাতিটা আগে থেকেও ঠিক আছে ওই দেখো। তো ওই সবে আপনি চার্জার ফ্যান নষ্ট হইলে আরামসে সবচেয়ে পেলে আপনি এই সুইচটা চেক করবা। এর বাদে যখন ওই নাতে মেকানিক শিখেছে লিয়ে যাইবা। ফ্যান ঠিক হয়ে গেল মামুলি একটা সিম্পল ব্যবহারের কারণে। এখন এই ফ্যানের মাঝে আমি 100 টাকা লইম, কারণ এইগুলো ছোটো ছোটো জিনিস আমি বারবার দেখাই ও হতে যাতে আমার কাছে আইতে লাগে না। ইয়া আপনি তো ছোটো খামর লাগেন বেশ পয়সা যাইতে লাগে না। এখন তো আমি 100 টাকা লইম আর আপনি তো নষ্ট হইলে নিজে ঠিক করবার চেষ্টা করবা, নাইলে টাকা 100 কইবা। তো আসলে ছোটো মোটো একটা ইনফরমেশন আশা করি আপনাদের ভালো লাগবে শেয়ার করবা। এরকম নতুন ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবা।